বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি নির্বাচনের আগে বলেছিল জনগণের সরকার আসলে সব সমস্যার সমাধান করে দেওয়া হবে। আর তারেক রহমান সাহেব বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু আই হ্যাভ এ প্ল্যানের মূল উদ্দেশ্য তিনি প্রকাশ করেন, এটা গুপ্তই রেখেছিলেন। আই হ্যাভ এ প্ল্যান ছিল গুপ্ত। এই গুপ্ত কী ছিল? এক হাত থাকবে আওয়ামী লীগ, এক হাত থাকবে জামাত, আর থাকবে বিএনপি। মানে আওয়ামী লীগ কবে আসবে, আর জনগণকে বলা হবে, যদি জনগণ আমাদের বিরোধিতা করে তাহলে বলা হবে রাজাকার রাজাকার রাজাকার। অর্থাৎ হত্যা, খুন, ধর্ষণ, চাঁদাবাজি এই সমস্তর বিরোধিতা করলেই তুমি রাজাকার। দেশের উন্নয়ন চাইলে তুমি রাজাকার, দেশের কথা বললে তুমি রাজাকার, তুমি পাকিস্তানি, তুমি আল বদর, তুমি আল শামস, শুধু দেশের কথা বললে। যদি হত্যার বিরুদ্ধে বলো, খুনের বিরুদ্ধে বলো রাজাকার, চাঁদাবাজির বিরুদ্ধে বলো রাজাকার, তোমাকে রাজাকার রাজাকার বলবে। মনে রাখবেন, যে সমস্ত লোক সমস্ত অনৈতিকতার বিরুদ্ধে কথা বললে রাজাকার রাজাকার বলে চিল্লায় চেঁচামেচি করে, এরাই হচ্ছে দেশদ্রোহী। এরা খেয়ে দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে চায়। আগের সরকার পালিয়ে গেছে, এই সরকারের নেতা নেত্রীরাও খেয়ে দিয়ে পালিয়ে যেতে চায়। যারা পালিয়ে যেতে চায় তারাই রাজাকার রাজাকার বলে জনগণকে ঠাক দেয়। বুঝেছেন? আমি বলেছিলাম জনগণের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত নিচু, এত খারাপ, এত মন্দ, এর কারণে বিচার বিভাগ হলো সবচেয়ে দোষী। পুলিশকে আমরা ঘৃণা করি, কিন্তু পুলিশ তো ভাই অনেক কাজ করতেছে আমরা দেখছি, কিন্তু পুলিশ কাজ করে তো আদালতের সাথে আর পারতেছে না। পুলিশ এদিক থেকে নিতেছে, তথ্য উদ্ঘাটন করে আদালতে সুপুর্দ করতেছে, কিন্তু আদালত তাকে বিচারের আওতায় আনতেছে না, বরং যে জামিনে মুক্তি করে দিয়ে দিচ্ছে। জামিনে মুক্তি দিচ্ছে, আবার জামিনদারকে পাওয়া যাইতেছে। সুতরাং জনগণের উচিত আদালতকে ভেঙে দেয়, আদালতের মূল বিচারকদেরকে লাঠি পেটা করে তাড়িয়ে দেয়। যদি বিচারকদেরকে তাড়াতে পারে, বিচারকের গলায় সাপের মালা পরিয়ে দিতে পারে, তাহলে বাংলাদেশ একটি ন্যায় বিচার পাবে এবং ন্যায় সঙ্গত একটি রাষ্ট্র গঠিত হবে। তখন আদালত যদি বিচার করতে পারে সঠিক, তাহলে রাজনীতিবিদরাও দুর্নীতি করতে পারবে না, সচিবালয়েও দুর্নীতি করতে পারবে না। কোনো বিভাগে, যেমন ব্যাংক উধাও হয়ে যাচ্ছে, কোনো বিচার হচ্ছে না, মানুষকে খুন করা হচ্ছে, কোনো বিচার হচ্ছে না। এসব বিচার কেন হচ্ছে না? ওই আদালতে ঘুষ চলে, ওই আদালতে ঘুষ চলে, দুর্নীতি চলে, মানে টাকা খেয়ে ছেড়ে দেয়া। পৃথিবীর কোনো দেশে এমন নজির নাই ভাই, পৃথিবীর কোনো দেশের নজির নেই। আপনি চলেন দেখেন, কিন্তু আমাদের দেশে নজির আছে। আমাদের দেশের নজির কি? জনগণ ঘুষ দেয়, ঘুষ দিয়ে তার কাজ করে নিতে চায়। আবার যারা সরকারি আমলারা আছে তারাও ঘুষ খায়। তারা ঘুষ খায় কেন? যে ঘুষ পেয়েছি তখন তো খাবই। যে লোকের এত টাকার প্রয়োজন, এত টাকার প্রয়োজন, বিল্ডিং একটা করছে, একটার পরে আরেকটা করতেছে, সরকারি আমলা, তারপরে ঘুষ ছাড়তে পারছে না, ঘুষ ছাড়তে পারছে না, ঘুষ ছাড়তে আসছে না, ঘুষের টাকা দিয়ে হোস করতেছে, ঘুষের টাকা দিয়ে ঘুষের টাকা মানুষকে দান করতেছে, আর মানুষ বাহবা দিতেছে। মানে চুরি করে এনে সমাজে কিছু দান করলে ওকে মানুষ দাতা মনে করতেছে। তাহলে কিভাবে হবে আমাদের দেশটা? আমাদের দেশকে উন্নত করতে হলে বিচার বিভাগকে শক্ত করতে হবে। বিচার বিভাগের গলায়, প্রত্যেকটি কর্মকর্তার গলায় জুতার মালা দিতে হবে এবং সাপের মালা দিতে হবে, খাল সাপ তাদের কাছে রাখতে হবে, যাতে ওরা এদিক সেদিক করলেই সাপ দিয়ে সুবল দেওয়া যায়। বুঝেছে? তারপর দেশ ঠিক।